আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। এই তো সেকেন্ড ডে সকালবেলা ঘুম থেকে উঠেই বাইরের ভিউটা দেখতেছিলাম। আর বারান্দায় হচ্ছে একটু কাপড় দিয়ে রেখেছি, আমরা যে রাতে ভিজেছিলাম ভিজা কাপড়গুলো এখানে দিয়ে রেখেছি। তো এই তো সকাল হয়ে গেছে, এখন যাব ব্রেকফাস্ট করতে। আর এই যে আমাদের হোটেলের এ পাশে হচ্ছে বিচ, আমি যে হাত দিয়ে এখন দেখালাম। আমি আগে রেডি হয়ে নিলাম, আরিশ তখনও ঘুমাচ্ছিল, এখন ওকে উঠিয়ে ফ্রেশ করাবো। সকালবেলাও ঘুম থেকে উঠলে ওর মুডটা একটু অফ থাকে, সেজন্য আমাকে একটু বিরক্ত করবে, যার জন্য আগেই আমি রেডি হয়ে নিয়েছি। আর এই যে আরিশ পাখি এখন ঘুমাচ্ছে, ওকে উঠিয়ে ফ্রেশ করিয়ে এখন আমরা চলে যাচ্ছি সেকেন্ড ফ্লোরে ব্রেকফাস্ট করতে। আর আমরা হচ্ছে রুম থেকে একবারই বের হয়ে যাচ্ছি, ব্রেকফাস্ট করে আর রুমে আসবো না, আমরা হচ্ছে ঘুরতে যাবো আর কি। ব্রেকফাস্টের টাইম ছিল সকাল 10:30 পর্যন্ত, তো আমরা হচ্ছে 9টার মধ্যেই এখন চলে যাব আর কি নাস্তা করতে। আমরা হচ্ছে 2 নাইট স্টে করেছি, তো 2 নাইটের সাথে এখানে অনেক কিছুই কমপ্লিমেন্টারি হিসেবে ছিল, সাথে হচ্ছে ব্রেকফাস্টটাও ছিল। আর লাঞ্চ ডিনার আমরা বাইরে করেছি, কমপ্লিমেন্টারি শুধুমাত্র ব্রেকফাস্ট ছিল এখানে। এই যে এই রুমটা একটু দেখিয়ে দিচ্ছি, আমার শাশুড়ি মা রেডি হচ্ছেন। আমরা যেহেতু ব্রেকফাস্ট করেই ঘুরতে বের হয়ে যাব, সেজন্য আর রুমে আসবো না, একবারে রেডি হয়ে বের হয়ে যাচ্ছি। আর কক্সবাজার এসে আসলে রুমে সময় কাটানো হচ্ছে বৃথা, মানে সকাল থেকেই হচ্ছে বাইরে সারাদিন আজকে ঘুরবো। তো এই যে এখানেও বারান্দা থেকে ভিউ দেখা যায়, এই যে ওশাইন প্যারাডাইস হোটেলটা দেখা যাচ্ছে, এই যে জুম করে একটু দেখাচ্ছি। তো আজকে আমরা সারা দিন ঘুরবো, তারপর সন্ধ্যায় হচ্ছে বার্মিজ মার্কেট যাব। আমার জন্য আফসোসের বিষয় যেটা, যে আজকে আমি সূর্যোদয়টা দেখতে পারলাম না, কারণ সকালে ওঠাটা কোনোভাবেই সম্ভব হচ্ছিল না, রাতে ঘুমাতে ঘুমাতে অনেক রাত হয়ে গেছে। ভাবছিলাম সকাল সকাল উঠে একবার বিচে গিয়ে হেঁটে আসবো বিচ থেকে, কিন্তু আরিশকেও এত সকালে ঘুম থেকে ওঠানো সম্ভব না, সেজন্য আমিও যেতে পারি নাই, আমিও উঠতে পারি নাই। তো এই তো ব্রেকফাস্ট করতে চলে আসলাম। ওনাদের বেশ কিছু আইটেমই ছিল, তবে এর আগে আমরা যে সিগালে ছিলাম ওইখানে হচ্ছে ব্রেকফাস্টের আইটেমের আরও অনেক ভেরিয়েশন ছিল। এখানে আহামরি তেমন বেশি কিছু আইটেম ছিল না, মানে যেগুলো ছিল মোটামুটি ভালোই ছিল। ডেজার্টের মধ্যে হচ্ছে শুধু এখানে আজকে ফিরনি ছিল, নেক্সট ডে হচ্ছে সেমাই দিয়েছিল। তো প্রথম দিনের ব্রেকফাস্টটা আমি এখানে এসেই করেছি, আর তারপর দিনের ব্রেকফাস্ট আমি রুমেই করেছি। তো ও হচ্ছে নিয়ে আসছিল আর কি, তো পরদিন আবার অন্য কিছু ছিল। যাই হোক, এখন নাস্তা খেয়ে আমরা রওনা দিয়ে দিলাম। আর যে অটোটাতে করে আমরা যাচ্ছি, ওনার সাথে কথাবার্তা বলে ওনাকে সারাদিনের জন্য রিজার্ভ নেওয়া হয়েছে। এখানে এভাবেই হচ্ছে সবাই সারাদিনের জন্য নিয়ে নেয়। আমরা যাচ্ছি মেরিন ড্রাইভের ওই সাইডে, ওখানে হচ্ছে যতগুলা স্পট আছে সবগুলাই হচ্ছে আমরা আজকে ঘুরবো, দেখব। তো সকাল থেকে সারাদিনের জন্যই অটো নেওয়া হয়েছে। আর এখানে হচ্ছে অটো দিয়ে যদি একদম ইনানি বিচ পর্যন্ত যতগুলা স্পট আছে ওইদিকে মেরিন ড্রাইভের ওই সাইডটাতে সবগুলাই ওনারা ঘোরাবে। এক্ষেত্রে ভাড়াটা একটু বুঝে শুনে মানে বলতে হবে আর কি, ওনারা অনেক বেশি ভাড়া চায়, তো কথাবার্তা বলে হচ্ছে ভাড়াটা 1000-1200-র মধ্যে ফিক্সড করা যায় আর কি। তো আমরা ওইভাবেই নিয়েছি। এই তো যাচ্ছিলাম, মেরিন ড্রাইভের এই জায়গাটা অনেক বেশি সুন্দর, মানে দুই পাশে হচ্ছে দেখার মতো অনেক সুন্দর ভিউ। এক পাশে হচ্ছে সমুদ্র দেখা যায় এই যে, আর এক পাশে হচ্ছে শুধু পাহাড়। আমি এর আগে ট্যুরে আসছিলাম যখন, তখন ইনানি বিচ গিয়েছিলাম, এরপর আর আমার যাওয়া হয় নাই। কক্সবাজার আমার 7-8 বারের মতোই আসা হয়েছে, একদম ছোটোবেলা থেকে সহ মিলিয়ে আব্বু আম্মুর সাথে। তারপর হচ্ছে ভার্সিটি থেকে ট্যুরে, কলেজ থেকে ট্যুরে, তারপর হচ্ছে বিয়ের পর হানিমুন, তারপর এখন শ্বশুর শাশুড়িকে নিয়ে। কক্সবাজার আমার অনেক অনেক প্রিয় একটা জায়গা, কিন্তু সময় সুযোগের কারণে আমি বিয়ের পর আর একবারও আসতে পারি নাই। সেই যে হানিমুন করে গেছি, আর আসা হয় নাই। তারপর হচ্ছে এত বছর পরে সুযোগ হলো আবার আসার, মানে মোটামুটি হতো বিয়ের 5 বছর হচ্ছে। তো যাই হোক, এখন আমরা চলে আসলাম হিমছড়িতে। তো যেটা বলতেছিলাম, অনেক প্রিয় একটা জায়গা। এই জায়গায় আমি আরও অনেকবার আসতে চাই, আল্লাহ যেন সেই তৌফিক দান করে, এই আর কি ব্যাপার। তো এই তো আমরা হিমছড়িতে নামলাম, হিমছড়িটা একটু ঘুরে দেখব। তো পাহাড়ের উপরে উঠবো না, সবার পায়ের অবস্থা অনেক বেশি খারাপ ছিল। আর এই যে মিস্টার আরিশ, সে
হোটেল থেকে বের হয়ে সামনে একটা দোকানের মধ্যে গাড়ি দেখে চিল্লাপাল্লা করতেছিল ওকে এই গাড়িটা কিনে দিতে হবে। ইভেন সে কিন্তু ব্রেকফাস্ট না করেই চলে আসছে। ওকে ওকে কোনোভাবেই আমি খাওয়াতে পারি নাই। যাই হোক ভাবছি রাস্তায় কিছু খাইয়ে নিব, খাবার নিয়ে নিয়েছি। আর এদিকে এসেও সে একটা গাড়ির প্যাকেটের মধ্যে ধরে বসে আছে। আর হাতে যে গাড়িটা ছিল সেটা মামার হাতে ধরাই দিছে, একটার এখন আর প্রয়োজন নাই। একটু আগে ওই গাড়িটার জন্য চিল্লাপাল্লা করতেছিল ওই কারটা কিনে দিতে। আর এখানে এসে এখান থেকে প্যাকেটের মধ্যে একটা কালারের ট্রাক তার পছন্দ হয়েছে, এটা নাকি বুলডোজার। সে বলতেছিল এই বুলডোজারটা সে নিতে চায়। আর এখানে আমি ওকে শাসাচ্ছিলাম যে আর যেন একটা গাড়ির দিকেও সে নজর না দেয়। কিনতে কিনতে সে অনেকগুলো গাড়ি কিন্তু ইতিমধ্যে কিনেছে, তারপরও ওর মন ভরে না। আর ওর এই অভ্যাসটা হচ্ছে দিন দিন বাজে হয়ে যাচ্ছে, ওকে নিয়ে মার্কেটে ঢুকাই যাচ্ছে না। এত এত খেলনা গাড়ি ওর, তারপরও ওর প্রতিদিন প্রতি মুহূর্তে নতুন কিছু লাগে। ছোটোবেলায় হয়তো সবাই এমন, কিন্তু সব বাচ্চারা আবার এমন না। রীতিমতো সে মার্কেটে গিয়ে খেলনার জন্য কান্নাকাটি শুরু করে দেয়। এই কান্নাকাটির ইস্যুটা আগে ছিল না, এখন নতুনভাবে এটা স্টার্ট হয়েছে। এই যে দেখেন একটু আগে ওর মাথায় হ্যাট দেয়া যাচ্ছিল না, ফেলে দিচ্ছিল, এখন হাতে গাড়ি পেয়ে এখন সে মাথার মধ্যে হ্যাট দিচ্ছে। তো এখান থেকে ওর জন্য একটা টুপি পছন্দ করে নিচ্ছি, এটা অনেক বেশি কিউট ছিল, তো পরে এটা নিয়ে নেই। নতুন আরও একটা গাড়ি পাওয়ার পর ওনার চোখ কিন্তু আশেপাশে গাড়ির দিকেই আবার যাচ্ছিল। তো এই যে ওর দাদা ওকে এই গাড়িটা কিনে দিল। আমরা এখন গেট দিয়ে ভেতরে প্রবেশ করলাম। ভেতরে একটা ঝর্ণা আছে, ওইটা দেখতে যাব। আর পাশে যে সিঁড়ি দিয়ে উপরে পাহাড়ে ওঠা যায় ওখানে যাব না, কারণ পায়ের অবস্থা ভালো ছিল না, আর আমার শাশুড়ি মাও যেতে চাচ্ছিল না। তারপরে যদি আমার শাশুড়ি মা যেতে চাইতো তাহলে আমিও একটু যেতাম। তো যেহেতু উনিও যেতে চাচ্ছে না, ভাবলাম না আমিও যাব না, দরকার নেই, অনেক উঁচুতে। তো আরিশের বাবা হচ্ছে এখানে আগে গিয়েছিল, সে যায় নাই, পরে আব্বু আর মামা গিয়ে দেখে আসছে। আর ওই যে ওখানে একটা ছোট্ট ঝর্ণা। কক্সবাজার এমন একটা প্লেস যে সারা দিন রাত ঘুরেও শেষ করা যাবে না। তারপর আমরা আজকে যতটুকু সময় পেয়েছি, মানে যে যে স্পটগুলোতে যাওয়ার ইচ্ছে ছিল মোটামুটি গিয়েছি, আরও অনেক স্পটই বাকি আছে। যাই হোক এখানে বিধ্বস্ত অবস্থায় ক্যামেরার সামনে একটু এসে পড়লাম। আমি আজকে একদমই নর্মালভাবেই বের হয়েছি, কোনো সাজুগুজু কিছুই করি নাই। আর তার উপর আরিশ খাবার খায় না, সেটা নিয়ে আমার মেজাজও খারাপ ছিল। এখানে একটু হচ্ছে আমরা ছবি টবি তুলবো। তারপর হচ্ছে এখানে আর বেশি টাইম থাকবো না, এখান থেকে টুকটাক কিছু কেনাকাটা করেছি। বাকি সব কেনাকাটা আমরা বার্মিজ মার্কেট গিয়ে করব। এখানে খুব বেশি কিছু কিনি নেই, ছোটোখাটো কিছু জিনিস নিয়েছি। সবাই ওখানে গিয়ে গিয়ে ছবি তুলতেছে একদম ঝর্ণার পাশে। তো আমাকেও বলতেছিল আমার শাশুড়ি মা, তারপর হচ্ছে আরিশের বাবা ওখানে যাওয়ার জন্য। তো একদম ঝর্ণার পাশে আমি আর যাই নাই, দূর থেকেই ছবি তুলেছি। এখন আমরা হচ্ছে ক্যাপ কিনবো। এই তো আমার শাশুড়ি মাকে হচ্ছে এটা নিতে বলতেছিলাম, উনি কিছুতেই নিবে না, জোর করে মাথায় পরাই দিলাম। তারপর বলতেছে যে না তুমি নাও, আমি নিব না, ওনার নাকি ভালো লাগতেছিল না। তারপর আমি নিয়ে নিলাম একটা। আর এখানে আসলাম, একটু অর্নামেন্টস দেখতেছিলাম, হাতের ব্রেসলেট নিলাম 2টা। তারপর এখান থেকে হচ্ছে ইয়াররিং, ফিঙ্গার রিং এগুলো দেখতেছিলাম। আর এখানে আরিশ আরও একটা গাড়ি হাতে নিয়ে বসে আছে। তো আমার শাশুড়ি মার হাতে এই রিংটা খুব সুন্দর মানাচ্ছিল, তো বললাম যে এই রিংটা নেয়ার জন্য। তো এই রিংটার সাথে হচ্ছে ম্যাচিং করে একটা কানের দুল, আর এই রিংটা হচ্ছে শাশুড়ি মাকে কিনে দিলাম, সাথে আমি এই রিংটা নিয়ে নিলাম। আমাকে এই রিংটা আরিশের বাবা হচ্ছে জোর করে পরাই দিয়েছে, বলতেছে এটা অনেক সুন্দর লাগতেছে তোমার হাতে। আর এই যে এই ইয়াররিংটা নিয়েছি আমার শাশুড়ি মায়ের জন্য। তো আগেরটা খুলে এখন নতুনটা পরাই দিলাম। এগুলা হচ্ছে পার্লের ছিল আর কি। এখানে সব কিছুই পার্লের, তবে কিছু পার্ল হচ্ছে অরিজিনাল, আবার কিছু থাকে চাষের, বুঝে শুনে কিনতে হয় আর কি, তা না হলে দোকানদার ঠকায় দেয়, মানে চাষেরটা বিক্রি করে দেয় অরিজিনাল বলে, সেক্ষেত্রে প্রাইসটাও অনেক বেশি রাখে। হিমছড়ি থেকে বের হয়ে এখন আমরা আবারও যাচ্ছিলাম সামনের দিকে। যেতে যেতে দেখতেছিলাম যে এখানে অনেকগুলো নতুন নতুন রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট হয়েছে, যেগুলো একদমই নতুন। সামনের দিকে আরও অনেক বড় বড় হোটেলও হয়েছে। তো আমরা যাচ্ছিলাম ইনানি বিচে, তারপর হচ্ছে পাটুয়ার টেক ওই জায়গাটাতেও যাব। তো পরে হচ্ছে ইনানি বিচ থেকে ঘুরে আমাদের আর পাটুয়ার টেক যাওয়ার আর এনার্জি ছিল না। আর সবগুলো জায়গায় মোটামুটি একই রকম, মানে দেখতে বিচগুলো আর কি। তবে আমার কাছে ইনানি বিচটা একদমই অন্যরকম একটা সৌন্দর্যের মনে হয়। ওখানে যেহেতু অনেক ধরনের প্রবাল পাথর আছে, যার কারণে এই বিচটার সৌন্দর্য একটু অন্যরকম অন্যান্য বিচ থেকে।
আর আমি দীর্ঘ অনেক বছর পর ইনানি বিচ যাচ্ছি। লাস্ট টাইম আমার ইনানি বিচ যাওয়া হয় না, যেহেতু এটার অনেকটাই দূর, অনেক সময় লাগে যেতে। তো এখানে যেতে যেতে দেখলাম যে পাশে অনেক সুন্দর একটা স্পট, একদম সারি সারি ঝাউ গাছ, সম্ভবত এগুলো ঝাউ গাছই হবে। তো আমরা এখন ভিতরে ঢুকে একটু ছবি তুলবো, ভিডিও করব। আমি অলরেডি একটা শর্টস আপলোড করেছি, অনেকে হয়তো বা দেখেছেন। আর এখান থেকে হচ্ছে ডাব খাবো। তো এই যে আরিশকে বসিয়ে দিলাম। আরিশ প্রথম দিকে এটাতে বসে খুব মজা পেয়েছে, পরে আবার একটু ভয় পেয়েছে, উঠে যেতে চাচ্ছিল। আর এখানে একদম পিচ্ছি পিচ্ছি ছেলে পেলে এখানে ছবি তারপর ভিডিও এগুলো করে দেয়। ওরা এত সুন্দর ভিডিও করে দেয় যেটা হচ্ছে আমরা নিজেরাও পারবো না। মানে ওদের হচ্ছে এখানে ভিডিও করার, ছবি তোলার মনে হয় যে ওরা খুবই অভিজ্ঞ, এক্সপার্ট। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি ওদেরকে দিয়ে বেশ কিছু ছবি তুলেছি, ভিডিও করিয়েছি। এই ভিডিওটা মেবি আরিশের বাবা করতেছিল। আর তারপর হচ্ছে আমি পিচ্চিগুলাকে দিয়েও কিছু ভিডিও শ্যুট নিয়েছি। মানে এই ছোট ছোট পিচ্চিগুলা মোবাইলের সব কিছুই বুঝে, ভেতরের সব মোডগুলা ওদের খুব মানে মুখস্থ। কোন ব্র্যান্ডের মোবাইলের ছবি ভালো আসে বা কোন ব্র্যান্ডের ক্যামেরার কেমন মোড, এগুলা ওদের একদম সব কিছুই জানা। তবে ওদেরকে দিয়ে ছবি তুললে, ভিডিও করালে ওদেরকে অবশ্যই পেমেন্ট করতে হবে, মানে টাকা দিতে হবে। মানে এটা হচ্ছে এখানে এটা মনে হয় ওদের প্রফেশনই আর কি এদিকে। তো পিচ্চিগুলার আসলে আমার ভিডিও করা হয়নি। ওই যে দূরে একটা ছোট্ট পিচ্চির পা দেখা যাচ্ছে, একদমই পিচ্চি পিচ্চি, হয়তো বা 10 বছর হবেও না এদের। তো এই ভিডিওগুলো ওরাই করে দিয়েছে আমাকে। আমার কাছে ভালোই লেগেছে ওদের ভিডিও করার, মানে একদম সিস্টেমটা খুব সুন্দর করে ভিডিও শর্টস করতেছিল। আমাকে যে পিচ্চি ছেলেটা ভিডিও করে দিয়েছে সে মোটামুটি ভাইরাল, কয়েকটা চ্যানেলেই ওর ভিডিও ভাইরাল হয়েছে। তো পিচ্চিটার ভিডিও করতে আমার আর মনে ছিল না, নিজেদের ভিডিও নিয়ে অনেক বেশি ব্যস্ত ছিলাম। এই প্লেসটাতে বসে বসে সামনে সমুদ্রটা দেখতে এত ভালো লাগতেছিল। যে সময়টাতে গিয়েছিলাম এই সময় রোদ বাতাস সব কিছুই মিশ্রিত ছিল, যেহেতু দুপুরবেলার রোদ একটু ছিল, বিকেলের দিকে এখানে আরও বেশি ভালো লাগবে। আমি কিছু ছবি ভিডিও নেওয়ার পর তারপর হচ্ছে ফ্যামিলি ছবি তুললাম, সবাইকে আবার সিঙ্গেলভাবে ছবি তুলে দিলাম। মূলত এখানে আমরা একটু স্টে করেছি ছবি তোলার জন্যই, জায়গাটা খুবই সুন্দর লেগেছে। আর বসে বসে ডাব খাচ্ছিলাম, আমার কিছুতেই এখান থেকে যেতে ইচ্ছে করতেছিল না। আর আমার আরিশমণি তো এখন হচ্ছে বাসায় আসার পর কক্সবাজারের কথা ভুলতেই পারতেছে না। সে প্রতিনিয়ত 2-3 বার করে বলে যে সে কক্সবাজার যেতে চায়, এই জায়গাটা ওর অনেক ভালো লাগছে। আর আসার সময় তো সে বাসের মধ্যেও বারবার বলতেছিল, মা আমি আবার আসতে চাই, আমি যাব না, এরকম বলতেছিল। মাশাআল্লাহ সেও খুব মজা পেয়েছে। এখান থেকে এখন আমরা যাব ইনানি বিচে। তো নেক্সট ডে হচ্ছে ইনানি বিচের ব্লগটা আপলোড করবো। আর এই যে এখানে আরিশের বাবা একটু শর্টস করতেছিল। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে নতুন ব্লগে। আল্লাহ হাফেজ।